নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। দেখুন কিভাবে বানাচ্ছি। এটা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন যে কেউ। প্রথমে মাছটা ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি কড়াইয়ে গরম করতে বসিয়ে দেবো। সরষের তেল দিচ্ছি কিছুটা। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভেজে নিলে ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই অল্প করেই ভেজে নিচ্ছি। আপনারা নাও ভাজতে পারেন, কাঁচাও করতে পারেন। আমি অল্প করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট হয়ে গেছে ভাজা। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে কেটেছি। ছোট বেগুন হলে বেশি ভালো হয়, নরম বেগুন হলে। এবার আমি নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা তুলে রেখে দেবো। এবার ওই তেলের সাথে আরেকটু আমি সরষের তেল অ্যাড করছি। এবার এর সাথে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। ইলিশ মাছেতে যে কোনো আইটেমে কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটাই বেশি ভালো লাগে। স্বাদ গন্ধ দুটোই খুব ভালো হয়। এবার আমি আলুগুলোকে ওর মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাও দেখুন এরকম লম্বা লম্বা পাতলা করে কেটেছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি হলুদ, নুন আর সর্ষে বাটা এইসব আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা দিচ্ছি 1 চামচ বা 1.5 চামচ মতো দিচ্ছি। ওর সাথে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম। এবার আমার পোস্ত দিলাম একটু। আমার আবার সর্ষের সাথে পোস্ত দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর সাথে একটা ছোট টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু পাতলা ঝোল হবে, বেশি মশলা আমি ইউজ করিনি এখানে। জল ঢেলে দিলাম। এবার ফুটে উঠুক, আমি এটা চাপা দিয়ে দেবো। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে চাপা থাকবে। ঢাকা দিয়ে দিলাম। আপনারা ইলিশ মাছের কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকবার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা অ্যাড করে দিলাম। মাছটাও দিয়ে দেবো। বেগুন আর মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বেগুন আর মাছের মধ্যে যেন মশলা নুন ভালো করে ঢুকে যায়। দেখুন আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকবার চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর খুলবো।
দেখুন আমার পাতলা ঝোল ইলিশ মাছের রেডি হয়ে গেছে বেগুন আলু দিয়ে। এটা হলে কিন্তু আর ভাতের সাথে গরম ভাতে কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি ইলিশ মাছের তেল একটু ভাজা তুলে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল।